টেস্ট মাইন্ডসেটের মানুষজন এরকম কোনো দিন শোধরাবে না। কেন বলছি এই কথা? নিজেই দেখে নাও। ইন্ডিয়াতে ব্রিক্সের সামিট হতে চলেছে 12 থেকে 13 তারিখ এবং দেশের বড় বড় লিডার এই সামিটে আসে এবং এটা খুবই একটা বড় বিষয় ভারতের সম্মান এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, কারণ এখানে নানান ধরনের ইনভেস্টমেন্ট, ব্যবসা এবং বিভিন্ন ইকোনমিক্স ব্যাপার নিয়ে আলোচনা হয়। তার ঠিক কিছুদিন আগে থেকে ইন্টারন্যাশনাল মিডিয়া এগুলো নিয়ে চর্চা করে। আর ঠিক এই সময়ে সিজিপি ঘোষণা করেছে তারা 5ই সেপ্টেম্বর দিল্লিতে প্রোটেস্ট শুরু করবে। এদের যখন কোয়েশ্চেন করা হয় আপনারা এখন প্রোটেস্ট করছেন কেন, আপনাদের যদি প্রোটেস্ট করারই হয় তাহলে অ্যাটলিস্ট ব্রিক্স সামিট মিটে যাক, তারপরে প্রোটেস্ট করুন। এই সময়টাতে কেন বেছে নেওয়া হয়েছে? তখন তারা বলে যে না, আমরা এটা জানতাম না, নানা রকম এক্সকিউজ দেওয়া শুরু করে। একটা গাধা পর্যন্ত জানে যে ব্রিক্স কতটা ইম্পর্টেন্ট আমাদের দেশের ক্ষেত্রে। তাহলে আপনারা যখন এতই প্রোটেস্ট করার ব্যাপার আপনাদের এই 5 তারিখেই করতে হবে, এতটা এমার্জেন্সি আপনাদের, আপনারা ঝাড়খণ্ডে যে প্রোটেস্ট সেখানে যাননি কেন? এরা নিজেরাই নিজেদের এক্সপোজ করে দিয়েছে। পাঞ্জাব, ঝাড়খণ্ড, কেরালা একটাতেও প্রোটেস্টে যায়নি। এরা বুঝিয়ে দিয়েছে এরা আপদের বি টিম। আমি সত্যি স্যালুট করতাম যদি এরা বিজেপি, কংগ্রেস, টিএমসি, সিপিএম এই সমস্ত মাইন্ডসেট থেকে উঠে এসে একটা নিজস্ব একটা মাইন্ডসেট নিয়ে সমাজের কল্যাণের জন্য এগিয়ে আসতো। কিন্তু না, এরা সে সমস্ত কিচ্ছু করেনি, জাস্ট বিজেপির বিরুদ্ধে প্রোটেস্ট করেছে এবং সেই একই রকম মাইন্ডসেট বলা যায় কংগ্রেসের বা আপের বি টিম হিসেবে কাজ করে বেরিয়েছে, যেখানে কংগ্রেস এবং আপ সেইখানে কোনো রকম প্রোটেস্ট করতে কিন্তু এদের দেখা যায়নি। এতদিন পুরো চুপচাপ ছিল, হঠাৎ করে যখনই ব্রিক্সের একটা কথায় উঠে এসেছে যে 12 থেকে 13 তারিখ নাগাদ ব্রিক্সের সম্মেলন হবে, ঠিক তার আগেই 5 তারিখে এরা এরকম শুরু করেছে। কারণ জানে ইন্টারন্যাশনাল মিডিয়াতে এগুলোতে অ্যাটেনশন পাওয়া যাবে এবং এগুলো নিয়ে কথা বললে ভারতের সম্মান নষ্ট হবে, আর সেই কাজটা এরা বেশি করে করবে। বিজেপির বিরোধিতা করতে করতে এরা ভারতের বিরোধিতা করা শুরু করেছে, যেখানে দেশের মান সম্মান নিচে নেমে যাবে সেইখানে সবার আগে এরা রাস্তায় চলে আসে।